পহেলা জুন থেকেই চালু, পাল্টে যাচ্ছে নিয়ম। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প, বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা, সেই সঙ্গে রান্নার গ্যাস থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প সহ এই সমস্ত প্রকল্পে পহেলা জুন থেকেই পাল্টে যাচ্ছে নিয়ম। এই নিয়মের ফলে আপনারা যদি একটি কাজ না করে থাকেন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তাহলে আপনি যদি পহেলা জুন থেকে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সঙ্গে একটি কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে টাকা পেতে গেলে। তো কী কাজ আপনাদেরকে করতে হবে এবং এই সমস্ত সরকারি প্রকল্পে কী নিয়ম পাল্টে যাচ্ছে, অর্থাৎ নতুন কী নিয়ম আসতে চলেছে জুন মাস থেকে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1লা জুন এই তারিখটা বদলে দিতে চলেছে আপনার ভাগ্য, কপাল খুলতে চলেছে। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য বিধবা প্রতিবন্ধী, যুবশক্তি, কৃষক বন্ধু টাকার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য রয়েছে আজ বড় খুশির খবর। রাজ্য সরকার গঠনের পর শুভেন্দু অধিকারী রাজ্যে একের পর এক কড়া নির্দেশ জারি করেছে। নিয়ম বদলে যাচ্ছে রান্নার গ্যাস থেকে শুরু করে যুবশক্তি প্রকল্পেও। বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের দ্বিগুণ, 1000-এর পরিবর্তে 2000 টাকার আপডেট। এতদিন আপনারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রতি মাসে 1000 টাকা পেতেন, কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল, এখন থেকে 1000-এর পরিবর্তে 2000 টাকা করে পাবেন উপভোক্তারা। 1লা জুন থেকেই এই বাড়তি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। যারা নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য পোর্টাল খুলে দেওয়া হচ্ছে। যুবসাথী বদলে যুবশক্তি, বেকার যুবক যুবতীদের জন্য সবচেয়ে বড় ধামাকা আপডেট। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবসাথী প্রকল্পের অধীনে মাসে 1500 টাকা করে বেকার ভাতা দিত, কিন্তু বর্তমান পরিকল্পনা সেই প্রকল্পের নাম ও টাকার পরিমাণ দুই বদলে যাচ্ছে। চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প, যেখানে যোগ্য বেকারদের মাসে 1500 টাকা নয়, সরাসরি 3000 টাকা করে ভাতা পাবেন। এই তো প্রকল্পের মূল লক্ষ্য হলো যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে শুরু হবে তা খুব শীঘ্রই সরকারিভাবে জানানো হবে। রান্নার গ্যাসের নতুন আপডেট, সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে রান্নার গ্যাসের দামে বড়সড় বদল আসতে চলেছে। লেটেস্ট আপডেট অনুযায়ী উজ্জ্বলা যোজনার উপভোক্তারা তো ভর্তুকি পাবেনই, পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ কি আনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামঞ্জস্য রেখেই 1লা জুন থেকে সিলিন্ডার পিছু দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্যাসের বুকিং এবং ডেলিভারি সিস্টেমে স্বচ্ছতা আনতে নতুন ওটিপি ভিত্তিক নিয়ম চালু হচ্ছে, যাতে ভুয়ো জিনিসটা ধরা যায়। কৃষক বন্ধু ও খরিফ সিজনের টাকা, কৃষকদের মনে একটা প্রশ্ন ছিল যে সরকার পরিবর্তনের পর কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা। আপনাদের স্পষ্ট জানিয়ে দিয়ে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং খরিফ সিজনের জন্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রস্তুতি তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডার, সবচেয়ে আলোচনার বিষয় হলো লক্ষ্মীর ভাণ্ডার। যারা ভাবছিলেন যে এই টাকা বন্ধ হয়ে যাবে, তাদের জন্য সুখবর। প্রকল্পের নাম বদলে হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। শুধু নামই নয়, বদলাচ্ছে ভাতার পরিমাণও। যেখানে আগে 1500 ও 1700 টাকা পাওয়ার কথা ছিল, সেখানে ওয়েবসাইট আপডেট করে সরাসরি 3000 টাকা দেওয়া শুরু করেছে। অর্থাৎ রাজ্যের মা বোনেদের আর্থিক ক্ষমতা আরও কয়েক গুণ বাড়াতে চলেছে। 1লা জুন থেকে এই নতুন ডেটাবেস তৈরির কাজ শুরু হবে। আপনি যে কোনো প্রকল্পেরই উপভোক্তা হন না কেন, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা যুবশক্তি, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিঙ্ক সক্রিয় না থাকে, তবে একটি টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। 1লা জুন থেকে কড়া নিয়ম চালু হচ্ছে যে পেমেন্ট শুধুমাত্র আধার বেসড হবে।